সবার হাতে ফিলিস্তিনের পতাকা, কণ্ঠে প্রতিবাদী স্লোগান। তাতে যেন কেঁপেছে ঢাকার রাজপথ। এদিন প্রতিটি পথ মিশেছে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজায়। তাতে সবার একটাই চাওয়া, ফিলিস্তিনের স্বাধীনতা। আশিকিন প্রিন্সের রিপোর্ট। মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হতে তখনও অনেক সময় বাকি। তার আগেই সকাল থেকে ঢাকার প্রতিটি রাজপথে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে নেমে আসেন হাজারো মানুষ। যুদ্ধ বন্ধ করে গাজাকে বাঁচান, ফিলিস্তিনকে বাঁচান, এমন দাবিতে দল মত নির্বিশেষে মানুষের এই স্রোত সোহরাওয়ার্দী উদ্যানমুখী। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজায় মানুষের ক্ষোভ আর ঘৃণা ইসরায়েল আর তার মিত্রদের প্রতি। আমরা আসছি আমাদের ইমানের দাবি, যেহেতু আমাদের মুসলিম ভাই বোন, আমাদের মা বোন, এরা দগ্ধিত হচ্ছে, আগুনে পুড়ছে। সারা দুনিয়ার মুসলিম যেন এক হয়ে যায় এলো কাফেরদের, ইহুদি নাসারাদের বিরুদ্ধে। কারণ এখন আমাদের গাজাবাসী যেভাবে নির্যাতিত হচ্ছে, আগামীতে আমাদের উপরে যে হবে না এর কোনো গ্যারান্টি নাই। আমরা বাংলাদেশ থেকে আমরা জানান দিতে চাই যে আমরা জালেমের জুলুমকে প্রতিহত করতে চাই এবং সবসময় মুসলিম মুসলমানের পক্ষে আছি। আমরা মুসলিম হিসেবে এটা আমাদের করা উচিত, বা আমাদের মনের একটা টান আছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে আসা। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতির এই কাতারে সামিল ছোট্ট শিশু থেকে বার্ধক্যে পৌঁছানো মানুষটিও। সবার একটাই চাওয়া, স্বাধীন হোক ফিলিস্তিন। নেতানিয়ার বিরুদ্ধে জোরদার পদক্ষেপ নেওয়া উচিত হোক এবং গাজায় যেন গণহত্যা বন্ধ করা হোক। তাদের উপরে জুলুম নির্যাতন চলছে, মানবিক অত্যাচার চলছে। তা আমরা এই আন্দোলনের মাধ্যমে জানাতে চাচ্ছি যে তাদের উপরে এই নির্যাতন যেন বন্ধ করে দেয়। গাজায় তো গণহত্যা বন্ধ করতে হবে, বাধ্য করতে হবে আমাদের। সময় যত গড়িয়েছে, জনস্রোত ছাড়িয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সব এলাকার গণ্ডি। সবার প্রত্যাশা, যে নজির আজ বাংলাদেশ গড়ল তা অনুকরণীয় হবে মুসলিম বিশ্বের জন্য। বাংলাদেশের মানুষের দাবি, ফিলিস্তিনে চলমান জেনোসাইড ইসরায়েলকে অবশ্যই বন্ধ করতে হবে। এছাড়া ইসরায়েলকে যেসব দেশ কূটনৈতিক, আর্থিক এবং সামরিক সহায়তা দেয় সেটিও বন্ধ করতে হবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।